আসসালামু আলাইকুম, সবাইকে ট্রান্সপোর্ট টকারে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম নিউ জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের আরও একটি আপডেট। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটা হলো হাইগারের নতুন মডেলের চ্যাসিস। এই মডেলটা হচ্ছে KLQ-6121YR। আর এই নতুন মডেলের হাইগার চ্যাসিসের বাসগুলো শ্যামলী এনার ট্রাভেলসের বহরে যুক্ত হতে চলেছে। ইতিমধ্যেই তাদের বহরে 4 ইউনিট এই হাইগার স্লিপার বাস রয়েছে। সেই বাসগুলোর ভিডিও ইতিমধ্যে আমার চ্যানেলেও রয়েছে। যারা এখনো দেখেননি তারা ডেসক্রিপশন বক্স এবং আই বাটন থেকে দেখে নিতে পারেন। আর এই বাসগুলোতে কি হবে সেটা এখনো বলা যাচ্ছে না, তবে স্লিপার বাস হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেটা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দিব। এছাড়াও গ্যারেজটিতে 2 ইউনিট হাইগার চ্যাসিসের উপরে স্লিপার বাসের কাজ চলছে। এই বাস দুইটি জেদ্দা এক্সপ্রেসের বহরে ইতিমধ্যেই 2 ইউনিট বাস যুক্ত হয়েছে। আরও 1 ইউনিট বাসের কাজ ইতিমধ্যেই কমপ্লিট দেখতে পাচ্ছেন। আর আরেক ইউনিট বাসের কাজও এখানে চলমান। আর পাশে যে বাসটির কাজ চলছে সেটা হচ্ছে রয়্যাল কোচ সুপ্রিয়রের ব্যানারে আসতে চলেছে 2 ইউনিট অশোক লিল্যান্ডের এসি বাস ইকোনমি ক্লাস। তবে এই বাস দুটো নতুন কোনো রুটেও যুক্ত হতে পারে। তো সেই আপডেট জানার জন্য আপনারা ট্রান্সপোর্ট ট্রাকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বাস দুটিতে এসকেএস এর থেকে তৈরিকৃত বাসের বডি শেপের মতনই সে বডি শেপ দেওয়া হয়েছে, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর নিউ জুয়েল ওয়ার্কশপের কাজ ইতিমধ্যেই অনেকেরই নজর কেড়েছে এবং এর আগেও আপনারা জানেন যে রয়্যাল কোচের বহরে 2 ইউনিট স্লিপার বাস যুক্ত হয়েছে, যেগুলো জুয়েলেরই কাজ ছিল। সেই বাসের ভিডিও ইতিমধ্যে আমার চ্যানেলে আছে। যারা এখনো দেখেননি তারা ডেসক্রিপশন বক্স এবং আই বাটন থেকে দেখে নিতে পারেন, আমি লিঙ্ক দিয়ে রাখবো। তো এই ছিল নিউ জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ছোট্ট একটা আপডেট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। এছাড়া ভিডিওটা যারা ট্রান্সপোর্ট ট্রাকারের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। এছাড়াও ট্রান্সপোর্ট ট্রাকারের ইনস্টাগ্রাম আইডিতেও আপনারা ফলো করতে পারেন, সেখানে এক্সট্রা অনেক পোস্ট পেয়ে যাবেন। আর যানবাহন সংক্রান্ত যে কোনো তথ্যাদি আদান প্রদানের জন্য আমাদের গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে যোগ দিতে পারেন। তো আজকের মতন আল্লাহ হাফেজ।